আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পাগলগুলোর জন্য দেশ দিনকে দিন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। পাকিস্তানের পারমাণবিক শক্তি রয়েছে, বাড়াবাড়ি করতে করতে আজ পাকিস্তানের বালুচিস্তান বালুচি বিদ্রোহী গোষ্ঠীরা দখল করে নিয়েছে, অর্থাৎ সেটা স্বাধীন করে ফেলেছে। আজাদ কাশ্মীর 1 মাসের বেশি হলো সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চল বালুচ আর আজাদ কাশ্মীর স্বাধীন হইলে বা স্বাধীনতা ঘোষণা করে দিলে, ইতিমধ্যে স্বাধীনতা ঘোষণা করেছে বালুচ। এবার যদি আজাদ কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়ে যায় বা স্বাধীন হয়ে যায়, খাইবার পাখতুনখোয়াও পাকিস্তানের হাতছাড়া হয়ে যাবে, এটা নিশ্চিত ধরে রাখেন। দেখেন কত বড় হতভাগ্য হলে এরকম এটি নিশ্চিত আমার যা মনে হয় গাঁজাগুজু খায়। না হলে এই ধরনের অসম্মানজনক কথা একটা রাষ্ট্রদূতকে একটা দেশে বসে, আমার দেশের রাষ্ট্রদূত আমার দেশের অতিথি, একজন অতিথিকে এভাবে অসম্মান করার আমি কোনো যুক্তি দেখি না। বা উনি আসার পরে দেশে ভারতের সাথে এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য উনাকে এইভাবে অশ্রাব্য অকথ্য ভাষায় কথা বলা যায়। দীনেশ ত্রিবেদী রাষ্ট্রদূত, জানেন ওনাকে মন্ত্রী পদমর্যাদায় এদেশে পাঠানো হয়েছে। তাকে নিয়ে কিভাবে অশ্রাব্য অকথ্য ভাষায় কথা বলছে এই পাগলা, ইনি নাকি সেনাবাহিনীর কর্নেল কী ছিল, বেয়াদব, একটা আস্থা বেয়াদব ছাড়া আর কিছুই না। ও বোঝে না যে আজকে দেশের মানুষের উনার মতো একজন, উনি সাবেক ভারতের মন্ত্রী ছিলেন, 4 বারের সংসদ সদস্য, 2 বারের মন্ত্রী, আমাদের দেশে এসেছেন এবং উনার মন্ত্রী ও পদমর্যাদাই আছেন এদেশে। অথচ দুর্ভাগ্য হলো সত্য যে আজকে ওনাকে যদি এভাবে হেয় প্রতিপন্ন করা হয়, তাহলে আমাদের যে রাষ্ট্রদূতগুলো ভারতে আসে তাদের তো জামা কাপড় খুললে ফেলবে ভারতের মানুষ। এগুলো কমন সেন্স নেই। আপনি সম্মান দিতে পারেন না, শুধু সম্মান চান। আপনারা মুসলমান হয়েছেন, কী জন্য মুসলমান হয়েছেন? এই শিক্ষা নিয়ে এই দুরবস্থা, যার কারণে আমরা কোথাও আর মর্যাদা পাচ্ছি না। দিনকে দিন আমরা দেশ থেকে অস্থির ধ্বংসের দ্বার প্রান্তে পাঠাচ্ছি। চলেন একটু বক্তব্যটা শোনাই। কূটনীতিকে বলবো, তুই বেটা জয়েন্ট সেক্রেটারি প্রটোকল, তো মন্ত্রীকে প্রধানমন্ত্রী বেতন ভাতা দিলেও তোমাকে সেই সম্মান দেওয়া হবে না। তুমি জাস্ট রাষ্ট্রদূত, প্রয়োজনে তোমাকে পিএমডি করে ফেরত পাঠানো হবে, সেই দেশে তোমার থান হবে না। একজন আইসেন কূটনীতিক, ওই কূটনীতিকে বলবো, তুই বেটা জয়েন্ট সেক্রেটারি প্রটোকল, তো মন্ত্রীকে প্রধানমন্ত্রী বেতন ভাতা দিলেও তোমাকে সেই সম্মান দেওয়া হবে না। তুমি জাস্ট রাষ্ট্রদূত, প্রয়োজনে তোমাকে পিএমডি করে ফেরত পাঠানো হবে, সেই দেশে তোমার থান হবে না। একজন এই যে গাঁজাখোরটা, এই গাঁজাখোর তুই তাকারি করতেছে, এসছে বয়সে, ওর বয়স বেশি, সে অনেক সম্মানী ব্যক্তি, অত বড় রাষ্ট্রের মন্ত্রী ছিলেন এবং আসার পরে এদেশে এখনও এমন কিছু করে নাই যে তাকে এইভাবে তুই তাকারি করে না। হতভাগ্য আমরা অন্যদের সম্মান দিতে পারি না। এই জন্য দিনকে দিন আমাদের দেশটি রসাতলে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।